আজ থেকে 10 মাস আগে আমাদের যেসব ভাই বন্ধুদেরকে দেখেছি সারা গায়ে রক্তের দাগ, আঘাতের চিহ্ন, জুলাই যুদ্ধ করতে গিয়ে, সেই ছেলেটা তার নামে অ্যালিগেশন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে দুর্নীতি করে। এই দুইটা কেমন আপনি একসাথে নেবেন বলেন? যে এই ছেলেটা জুলাই সত্যি জীবন দিতে চাইছে, তার সারা গায়ে দাগ, তাকে মারা হয়েছে, তার শরীরে মানে রক্তাক্ত ছিল, সেই ছেলেরা এখন অনেকে কোটি টাকার মালিক হচ্ছে। একটা কি বলে যে সাব রেজিস্টার, এই সাব রেজিস্টার বদলির জন্য 2 কোটি টাকা পর্যন্ত আদান প্রদান হয়েছে। কি ভাই, আপনি কি বলেন? আমি ভাইকে সেই জন্য বলছিলাম আপনারা ধৈর্য রাখেন, যদি জুলাই আল্লাহ না করুক ব্যর্থ হয়, তাহলে এরা সবাই যাবে ইউরোপে আর আমেরিকায়। এদের অনেকে দুবাইতে হাউজিং এ বিনিয়োগ করা আছে। কিন্তু এই যে শহীদ পরিবারগুলো, হাজারো আহত ও মানে পঙ্গু, আপনারা যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, আল্লাহ শাহাদাত কবুল করলেন, তারা যাবে কোথায়? তো এই জন্য আমাদের এখন যেটা করতে হবে, সব কথার এক কথা, আমাদেরকে দ্বিতীয় বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। কারণ আমাদের যেই ভাইয়েরা শহীদ হয়ে গেছে, আমরা যারা বেঁচে আছি, বিশ্বাস করেন জুলাই যদি শেষ পর্যন্ত বিজয়ী না হয়, তাহলে আমাদেরকে কেউ শহীদ বলেও ডাকবে না, আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে হত্যা করা হবে। সিপাহী বিপ্লবে শেষ মুহূর্তে অল্প কিছু গাদ্দারদের জন্য আমাদের উপমহাদেশে বিজয় না হওয়ার কারণে পরবর্তীতে আমাদের পূর্বপুরুষদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের ভিক্টোরিয়া পার্কে গাছের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে শুধু ফাঁসিয়ে দেওয়া হয় নাই, 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে এই লাশ থেকে ভবিষ্যতে কেউ কোনো বিপ্লব করার সাহস না পায়। বিশ্বাস করেন, আমরা যদি জুলাইকে সংহত করতে না পারি, দিন শেষে জুলাইকে বিজয়ী করতে না পারি, তাহলে যতজনের যত ছবি আছে, ভিডিও আছে, আজকে আপনি রিদম ট্রাস্ট থেকে যতজনকে সহযোগিতা করলেন, এটা সহযোগিতা হবে না, এটা হয়ে যাবে রাষ্ট্রদ্রোহিতা। কারণ আপনি রাষ্ট্রদ্রোহিতাকে সাহায্য করেছেন। সুতরাং যেহেতু আমরা জীবন এবং মৃত্যুর মধ্যখানে দাঁড়িয়ে আছি, আল্লাহ যেহেতু এখন আমাদেরকে হায়াতে রেখেছেন, তাহলে আমরা চূড়ান্ত একটা লড়াই করব। হয়তো আমরা জিতবো অথবা শাহাদাত বরণ করবো ইনশাআল্লাহ। সুতরাং সর্বশেষ কথা বলতে চাই, জুলাইকে আমরা আর কোনো দলের কাছে বর্গা দিব না, কোনো ব্যক্তির কাছে বর্গা দিব না। একটা ট্রেন্ড আমি জীবনে বলি নাই, অমুক আমার ইমাম, তমুক আমার ইমাম। ইমাম কিসের? এই জুলাইয়ের কোনো ইমাম নাই, এই জুলাইয়ের সবাই খাদেম। আর যদি মাস্টার মাইন্ড থাকে, তাহলে 18 কোটি মানুষ এই জুলাইয়ের মাস্টার মাইন্ড। আর এই মাস্টার মাইন্ড আরশের মহান আল্লাহ তাআলা, যিনি আমাদের অন্তরে অসীম সাহস ঢেলে দিয়েছেন। সুতরাং এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকবে কোন রাজনৈতিক দলের কারণে না। আপামর বাংলাদেশের সেই সমস্ত জনগণ, তারা পাগলের মতো বলেছে হেলিকপ্টার থেকে গ্রেনেড মারলে হাতে ধরে ফেলবে। আপনি ভাবেন এটা কি পাগলামি কথা? হ্যাঁ, রিয়েলি দে ডিড ইট, তারা এটা করেছে, তারা এটা করার চেষ্টা করেছে। সুতরাং আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা জুলাইকে হারতে দিব না। নতুন বিপ্লব মানে আমরা 6 মাস 1 বছরই না, আমরা সেই বিপ্লবের প্রস্তুতি শুরু করছি। আগামী 10 বছর লাগুক, 20 বছর লাগুক, অথবা আমাদের এই জীবন শেষ হয়ে যাক, আমাদের পরবর্তী প্রজন্মকে সত্যিকারের স্বাধীন, সার্বভৌম একটা ইনসাফের বাংলাদেশ না দেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।